আদ্রিকের বাবা ফোন করে বলল রেডি হ, আমরা বেরোবো। আমরা রেডি হয়ে বসে আছি আদ্রিকের বাবার জন্য। আদ্রিকের বাবা এলে আমরা কোথায় যাব? সাউথ সিটির টাইম জোন। ইয়ে আদ্রিকের মনটা খুব খারাপ। সে টাইম জোনে যাবে বলে এসেছিল, কিন্তু খুব ভিড়, আর আমার হাতেও সময় খুব অল্প ছিল, কারণ অনেক লেট করে বেরিয়েছি। আমরা বাড়ির থেকেই বেরিয়েছি 8:30টার পর। এই এখন স্পেন্সারে যাচ্ছি, কিছু টুকিটাকি গ্রসারি নেওয়ার আছে আমার 2 বাড়ির জন্য। এই একটা ওর ছোটোবেলাকার স্বভাব, এই কার্টে ওকে না বসালে আমি আর কিচ্ছু কিনতে পারবো না, হুলুস তুলুস করে দেবে পুরো স্পেন্সার। এই আদ্রিকের বাবার কিছু ছিল, কিছু আমার ছিল, কিছু সংসারের আরও যাবতীয় জিনিস ছিল, সব কিছুই কিনছি টুকটুক করে। আচ্ছা, যে কোনো নিলেই হবে তো? Hello, guys. আমার কিন্তু অনেক খিদে পায়। নাও। আমি তো খিদে খাচ্ছি। আদ্রিক স্পেন্সারে ঢুকেই আগে বলবে মাই কার্ডটা নাও, এটার মধ্যে আমাকে বসাও। এটাকেও গাড়ি বলে। এই গাড়িটার মধ্যে ওকে বসাতে হবে, ওকে এই গাড়ির মধ্যে নিয়ে নিয়ে ঘুরতে হবে, আর আমি শপিং করবো, ওকে দেবো, ওকে গুছিয়ে গুছিয়ে ওর কোলে রাখবে। উফ বাবা, এটাতে অনেক শান্তি। একবার যদি ওকে ছেড়ে দেওয়া হয়, জানো তো, একবার আদ্রিক দুর্গাপুজোর ঠিক আগে আগে স্পেন্সারের মধ্যে হারিয়ে গেছিলো। আমার যে কী অবস্থা হয়েছিল, আমি ওর বাবা খুঁজে কেউ পাচ্ছি না, মানে একটুর জন্য আমার প্রাণটা যেতে বাকি শুধু ছিল। আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো, খুঁজে পাচ্ছিলাম না। তারপরে জানো ওকে কোথায় পেলাম? একটা কোথায় কোন কোনায় ওকে একটা গাড়ি রাখা ছিল, আর ওর তো ছোটোবেলার থেকেই গাড়ির প্রতি প্রচণ্ড একটা কি বলবো আলাদাই ওর টান। সে গাড়িটার উপরে চুপ করে বসে খেলছে। অ্যানাউন্স করা হচ্ছে স্পেন্সারে, সিকিউরিটি গার্ড সবাইকে বলা হচ্ছে, কেউ খুঁজে পাচ্ছে না। লাস্টে যখন ওর ড্রেস কী পরে আছে, কীরকম হাইট, সব কিছু বলাতে একজন ভদ্রলোক আমাকে বলল আপনার ছেলে বোধহয় ওইখানে একটা গাড়ির ওপরে বসে আছে। তারপরে সিকিউরিটি গার্ড ওকে ধরে নিয়ে এসে আমাকে আর রানাকে দেখালো যে এই যে আপনার ছেলে। সেই দিন যে আমার কী অবস্থা হয়েছিল, মানে একটুর জন্য আমার প্রাণটা মানে যেতে যেতে বেঁচে গেছিলো। মানে সত্যি সন্তানের কিছু হলে মা বাবার যে কী অবস্থা হয়, সত্যি বলে বোঝানোর মতন না। ডিনারের জন্য চলে এলাম আমরা আর্সেলানে। প্রচণ্ড ভিড়, নাম লেখাতে হচ্ছে, জানি না কতক্ষণে সিট পাবো।
এসে তো গেছি, খিদেও পেয়েছে মারাত্মক। যথারীতি রানা আমাদের সাথে মিট করতে পারিনি সাউথ সিটি যাওয়ার জন্য, তো আমাকে ফোন করে বললো তুই ছেলেকে নিয়ে বেরিয়ে যা। তো যা যা কেনাকাটা করার আছে কমপ্লিট করে তারপর আমরা মিট করছি। তো আমি ছেলেকে নিয়ে একা একাই যা সংসারের যাবতীয় জিনিস যা লাগবে কিনে নিলাম আমার কলকাতা বাড়ির জন্য আর শ্যামনগর বাড়ির জন্য। কমপ্লিট করে রাত্রি 10টার সময় ডিনারে গেলাম হচ্ছে আমরা আর্সেলান, সাউথ সিটির ঠিক অপোজিটে তালতলা মাঠের পাশেই যে নতুন আর্সেলানটা হয়েছে। রাত্রির বাজে এখন 11টা। দেখো কত পরিমাণে ভিড় রয়েছে এখনও। এই অর্ডার দিয়ে ফেলেছি মাটন বিরিয়ানি সাথে চিকেন স্টু। আজকে বিরিয়ানি ক্রেভিং হচ্ছিল আমার আর রানা দুজনেরই। গরম গরম বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে করছিল, তাই আর বেশি না ভেবে চলে গেলাম আর্সেলান বাড়ির কাছে। ছেলে আমার এখন বড় হয়ে গেছে, একা একা খাবে। ওই দেখো। হ্যালো, আমাকে দিবি না? কিরে টাকা, কিরে টাকা আমাকে দিবি না? একটুখানি আমি অর্ডার করলাম, আমাকে দিবি না? শেষমেশ একটু দয়া করে দিল। এখন বাজে রাত্রির 12:15 আর এই বিচ্ছুটাকে দেখো সারাদিন কনস্ট্যান্ট ননস্টপ চলছে ওর দুষ্টুমি। এক জায়গায় স্থির হয়ে থাকবে তাহলেই হয়েছে। সানডে ইভিনিংটা ভালোই কাটলো আমাদের তিনজনের একসাথে খাওয়া দাওয়া ঘোরা হলো। এবার বাড়ি ফেরার পালা। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। টিল দেন টাটা, গুড নাইট।